আর শুধু ভারতবর্ষের আদিবাসী না, পৃথিবীর বিভিন্ন জায়গায় ইন্ডিজিনাস পিপল আছে, আদিবাসীরা আছে, তাদের ভাষা সংস্কৃতির সঙ্গে অনেক আমাদের মিল আছে, অনেক। তাতে পৃথিবী সৃষ্টির ইতিহাস বা কাহিনী বলুন, মানব সৃষ্টির কাহিনী বলুন, সেখানে অনেক মিল। অবাক হয়েছে পুরো সাউথ ইস্ট এশিয়ার যতগুলো ট্রাইবস আছে তাদের ভাষা কি, লাউস বলবেন, বিট বলবেন, মনখামের বলবেন, তিব্বতী, চীনের তিব্বতী এলাকার যেসব আদিবাসীরা আছে, জাপানের যেসব ওরি আদিবাসীরা আছে, আমি অবাক হয়ে যাই তাদের সঙ্গে মিল। সেই সংস্কৃতিটাকে ভর করে এখনো আদিবাসী আমরা টিকে আছি, স্বতন্ত্র নাম নিয়ে বেঁচে আছি, স্বতন্ত্র নাম নিয়ে বেঁচে আছি। আমরা দেখেছি এই আদিবাসীর মতো যদি বিশ্বাস থাকতো তাহলে ভারতবর্ষ আজকে জাপানের চেয়ে অনেক আগে অনেক বড় দেশ হতে পারত। আপনারা অবাক হয়ে সকলেই জানেন 1945 সালে সেই জাপানে পরমাণু বোমা ফেলে শেষ করে দিয়েছে। সেই দেশ আজকে বিশ্বে ইলেকট্রনিকে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি নিজে দেখতে এসেছি, জেনে এসেছি, এবং জাপানিদের সঙ্গে মিশে আমি অবাক হয়ে গেছি। তাদের খাওয়া, তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস আমার সঙ্গে মিলে যায়। আমরা খুব খুব এত ঘনিষ্ঠ হয় নিজেদের সংস্কৃতি বিশ্বাস। সেখানে জাপানে যেখানে করাপশন জিরো, সেখানে করাপশন জিরো। জাপানিরা আর আদিবাসীরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রাখে, জাপানে আজকে বিশ্বে আলোচনা চলে যে এরা এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন। আমার আদিবাসীরা, সাঁওতাল ভাইয়েরা, মুন্ডা ভাইয়েরা প্রত্যেক দিন সকালে দেখলে তারা তারা বাড়িতে পরিষ্কার করছে। তাদের যেটুকু যেমনই বাড়ি থাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা নিয়ে মানুষ, এই ভারতবর্ষের মানুষ গর্ব করে না। আমি যখন 2015 সালে আমি জাপান যাই, তার এক মাসের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী জাপানে গেছিলেন। আর ওখানে গিয়ে উনি অবাক করলেন, এত পরিষ্কার স্বচ্ছ ভারত এখানে এসে করলেন, স্বচ্ছ ভারত করলেন। আমার ভারতবর্ষের আদিবাসীরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যখন এরা এত সুন্দর সাম্যবাদী মানসিকতার যে মানুষগুলো জীবন যাপন করে, যাদের সংস্কৃতির মধ্যে সাম্যবাদী লুকিয়ে আছে, এদের নিয়ে গর্ববোধ করে না। জাপান নিয়ে আমরা গর্ববোধ করি। জাপানের মানুষরা খুব ডিসিপ্লিন, মিথ্যে কথা বলে না। আমি জাপান যাওয়ার আগে আমাকে কিছু টিপস দেওয়া হয়েছিল যে জাপানে কি করা যাবে, কি সব করা যাবে, সেই সব টিপস। তার প্রথম আমি টিপস পেয়েছিলাম যে কোনো জায়গায় হোটেল, রেস্টুরেন্ট কিংবা যেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটার পর যেন আমি তাদের সামনে ওই রিফান্ডের টাকাটা গুনে না নিই। জাপানে এটা নিয়ম নেই, কেউ গোনে না। আর যদি কেউ গোনে তাহলে সেই দোকানদার ভাববে আমাকে বিশ্বাস করে না। সেখানে মানুষকে ঠকায় না, আর আদিবাসীরাও মানুষকে ঠকায় না, মিথ্যে কথা বলে না। আজকে বিভিন্ন জাতির, বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে চালাক, চতুর, ধূর্ত মানুষের পাশাপাশি থেকে আমার আদিবাসী ভাই বোনরা কিছু কিছু চালাক হয়েছে, ধূর্ত হয়েছে ঠিকই, সেটা ওদের সংস্পর্শে এসে। কোনো আদিবাসী আমার ভাই বোনেরা, আমাদের বংশের কোনো মানুষ মিথ্যা কথা বলে না, এরা সারি ধর্মের। এই সংস্কৃতিকে দিন দিন, বছরের পর বছর আমাদের শেষ করে দেওয়া হচ্ছে। ভাষার বিভিন্ন যখন গবেষণায় যায় তখন অবাক হয়ে যায়, অস্ট্রো এশিয়াটিক ভাষা থেকে কত ভাষায় চলে গেছে। আমরা এরিয়া দ্রাবিড় বিভিন্ন ভাগ করেছি ঠিকই, কিন্তু মৌলিক আমরা যখন গবেষণা করি দেখি সে এই ভাষার থেকে কত ভাষায় ছড়িয়ে গেছে। আমি সাধারণ মানুষের কাছে এমনভাবে কথাটা বলছি না। আমি আজকে আমাদের ডক্টর সাহেব আছে, ওনারা জানেন, ওরা বিদ্বান মানুষ, মাস্টার ডিগ্রি করা, পিএইচডি করার মানুষদের সঙ্গে বসি যখন সংস্কৃতি নিয়ে আলোচনা করি। দুর্বা দাস নিয়ে এর কোথা থেকে জন্ম, হিন্দু শাস্ত্রে কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান
আমি বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মিশেছি, কিছু কিছু পড়েছি, সেখান থেকে আমি সংগ্রহ করতে চেষ্টা করি আমার সংস্কৃতির বিশ্বাস কী, অন্য সংস্কৃতির বিশ্বাস কী। তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি বিভিন্ন বিষয়ে আমি প্রমাণ করেছি যে এই আসল সংস্কৃতির স্রষ্টা এই আদিবাসী যাত্রা। আজ আদিবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত, ধ্বংস করার জন্য আছে। গ্রামে গ্রামে বিভিন্নভাবে আজকে রাজনৈতিক কারণে তারাকে বিভিন্ন দলে বিভক্ত করছে। তারা আজকে একটা গ্রামের মধ্যে দুটো ভাগ হয়ে দুটো মাঝি হচ্ছে, জাহের থান হচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। আমি যখন বামফ্রন্টের পিরিয়ডে আমি যাই তখন দেখেছিলাম আমার একই গ্রামের মধ্যে নাচ গান করছে, লাল পাড় অপর দিকে সবুজ পাড়ের নাচ করে তারা নিজেদের মধ্যে থেকে দলাদলি হয়ে গেছে। এরকম বিভিন্ন ডায়াসে এবং আমার বহু লেখায় গল্পের ছলে গল্প আকারে আমি বলেছি কি ভয়ঙ্কর দিন ভাবছে এরা। আজকে আমি গ্রামে গিয়ে দেখি, আমি খুশি যে কোনো কারণেই হোক সেটা শেষ হয়েছে, কিন্তু এখনো পুরো শেষ হয়নি। আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে। কয়েকদিন যাবৎ আমি আমার এলাকার ইতিমধ্যে 1 মাসের মধ্যে আমি প্রায় 17-18টা গ্রামে আমি গেছি, মানুষের সঙ্গে মিশেছি এবং বলেছি যে এই যে পরিণাম, এই যে রাজনীতির কারণে অবাক করে দেয়। বিশেষ করে পঞ্চায়েতের সময় বামফ্রন্টের সরকাররা যখন পঞ্চায়েত সিস্টেম চালু করলো, তখন গ্রাম আস্তে 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 তাদের সোশ্যাল সিস্টেমটা, মাঝি পারগানা সিস্টেমটা শেষ থেকে শেষ হতে যাচ্ছে। এখনও কিন্তু আছে। এখন গ্রামের একজন পঞ্চায়েত মেম্বার মাঝির চেয়ে বেশি বড় দামি হয়ে গেছে, অঞ্চল প্রধান আজকে বড় হয়েছে। অথচ এই মাঝি গ্রামের প্রত্যেকটি অনুষ্ঠানে থাকে, প্রত্যেকটি মানুষকে জানে। এই গ্রামের মোড়ল বা মাঝি যখন গ্রামে একটা বাচ্চা জন্মায়, অসহ্য হয়েছে, সেই অসহ্যের সময় থাকে, তার বিয়ের সময় থাকে, তার মৃত্যুর সময় থাকে, তার বিভিন্ন অনুষ্ঠানের সময় আমাদের এই মাঝি মোড়লরা থাকে। অবাক হয় যখন তারই অধীনে ওই গ্রামে কোনো এক যুবক পঞ্চায়েতের মেম্বার হয়েছে, না হয় প্রধান হয়েছে, সে বেশি গুরুত্ব পাচ্ছে। এইভাবে গুরুত্ব দিতে দিতে আমার এই সোশ্যাল সিস্টেমটাকে গুরুত্বহীন করে দিচ্ছে। যখন কেউ পঞ্চায়েতের সার্টিফিকেট নিতে যায়, কি ওয়ারিশ সার্টিফিকেট নিতে যায়, কি জন্ম সার্টিফিকেট নিতে যায়, কি মৃত্যু সার্টিফিকেট নিতে যায়, তখন গিয়ে পঞ্চায়েত থেকে নিতে হয়। অথচ মৃত্যু হলে, জন্ম হলে কিংবা বিবাহ হলে আমার এই মাঝিরা থাকে, তাদের কোনো দাম নেই, তাদেরকে কোনো রকমভাবে করা হয়। আজকে কাস্ট সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, সেখানে ফের সার্টিফিকেট ভরে যাচ্ছে এসটিতে, কিন্তু আমার গ্রামের মাঝি মোড়লদের এই সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো সুপারিশের কোনো তারপরে চেকিং করার কোনো ক্ষমতা নেই। এইভাবে গুরুত্বহীন করে আমার সোশ্যাল সিস্টেমটাকে শেষ করে দিতে যাচ্ছে। আমি গ্রামে গ্রামে বলেছি তাদের এটার মূল্যটা কি। এই সোশ্যাল সিস্টেমটার জন্য যে আজকে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিদেশিরা, আজকে কয়েক ডজন বিদেশিরা এসে করে আদিবাসীদের যখন তাদের নিয়ে গবেষণা করছে, তখন এটা অ্যাপ্রিসিয়েট হচ্ছে, এটা অবাক হয়ে যাচ্ছে। আর সেই সংস্কৃতি থেকে এই দেশে বিভিন্নভাবে শেষ করে দেওয়া হচ্ছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির যারা আছেন, তারা প্রত্যেক মানুষ বুঝুন আমার ভাষার মধ্যে কি আছে, সংস্কৃতির মধ্যে কি আছে। ওই সংস্কৃতিটা শেষ হয়ে গেলে আগামী দিনে আমরা নিজেদের আদিবাসী পরিচিত নিয়ে বেঁচে থাকবো কি না। Aron ko santar ko sana ka khobor niya lagi santale today sambon tahan ma new channel na hai na ko mon hujuk na awasya subscribe ma johar।